ফাইনালি দীর্ঘ অপেক্ষার পর পোস্ট গ্রাজুয়েট তথা পিজি স্টুডেন্টদের জন্য অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ডাউনলোডের অফিসিয়াল লিঙ্ক নোটিফিকেশন ডেট আজকে পাবলিশ হলো। এই ভিডিওতে আমরা দেখব যে কোন লিঙ্কের মাধ্যমে আপনারা অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ডাউনলোড করতে পারবেন, কবে থেকে ডাউনলোড করতে পারবেন, কতদিন ডাউনলোড করতে পারবেন, এবং আমরা আরও দেখব যে অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ জিনিসটা কেন ডাউনলোড করব, এটার কাজটা কি। তো সব কিছু আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। শুরুতেই বলে রাখি যে পোস্ট গ্র্যাজুয়েটে যারা পড়াশোনা করছেন বিভিন্ন সাবজেক্ট নিয়ে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে আপনাদের অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপটি ডাউনলোড করতে পারবেন 13/5/2024 বেলা 2টো থেকে, মানে 13/5/2024 বেলা 2টো থেকে আপনাদের অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপটি ডাউনলোড করতে পারবেন। এবার আপনাদের মনের ভিতরে একটা কোশ্চেন থাকতেই পারে যে আমরা শুরু তো করছি ওই তারিখ থেকে, কিন্তু ডাউনলোড শেষ কবে হবে। দেখুন, এখানে কোনো শেষ ডাউনলোডের কোনো মেনশন নেই, তবে এটা মাথায় রাখতে পারেন যে অ্যাসাইনমেন্ট যত দিন চলবে তত দিন পর্যন্ত আপনারা অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপটা ডাউনলোড করতে পারবেন নির্দ্বিধাতে, কোনো সমস্যা নেই। কারণ এখানে ডেট যদি মেনশন থাকতো সেক্ষেত্রে আপনারা সেই ডেটের ভিতরেই ডাউনলোড করতে হতো, তার বাইরে আর নয়। কিন্তু এখানে শুধুমাত্র শুরুর ডেটটা দিয়েছে, শেষের ডেট দেয়নি। তবে এটা মাথায় রাখতে হবে যে শেষের ডেট হচ্ছে অ্যাসাইনমেন্ট শেষ পর্যন্ত। আশা করি বোঝাতে পারলাম। এবার আসি কোন কোন লিঙ্কের মাধ্যমে আমরা অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ডাউনলোড করতে পারবো। এখানে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন পরিষ্কার লেখা আছে www.nshou.pcdpkol.com অথবা অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে যেটা wbnsu.ac.in। এই সাইট দুটো থেকে ডাউনলোড করতে পারবেন। আপনাদের অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপটা অনলাইন থেকে ডাউনলোড করতে হবে, কোনো রকম হার্ড কপি ইউনিভার্সিটি দিচ্ছে না। পিডিএফটা ডাউনলোড করে আপনারা চাইলে গুগল ড্রাইভে সেভ করে রাখতে পারেন। এটাও আপনার একটা কিন্তু ডকুমেন্টস, যে পরে আপনার যদি কোনো সমস্যা হয় অ্যাসাইনমেন্ট সাবমিশন রিলেটেড, সেক্ষেত্রে আপনি এই ডকুমেন্টসটা ইউনিভার্সিটি দেখাতে পারেন। দেখুন, এখানে আর একটা ক্লিয়ার মেনশন করা আছে, যদি ইনভ্যালিড স্টুডেন্ট দেখায় সেক্ষেত্রে কেন দেখায় এবং সেক্ষেত্রে আপনি কি করতে পারেন। তো ইনভ্যালিড স্টুডেন্ট যদি দেখায় একদম ক্লিয়ারলি এখানে মেনশন করা আছে, যদি কোনো রকম কোনো প্রয়োজন পড়ে ডিয়ার লার্নার, এখানে হেল্পলাইন নাম্বার দেওয়া আছে 9830338974। এই নাম্বারে আপনারা আপনাদের অভিযোগগুলো করতে পারেন। তো অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ডাউনলোডের ব্যাপারে আপনাকে পুরো গাইড করে দেবেন ইউনিভার্সিটির তরফ থেকে। এখানে কিন্তু টোল ফ্রি নাম্বার দেওয়া আছে, সরি ফর দ্যাট, হেল্পলাইন নাম্বার দেওয়া আছে। ঠিক আছে, দেখুন যে অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ তারা ডাউনলোড করতে পারবেন যাদের মোটামুটি রিনিউয়াল করা আছে, তারপরে এক্সাম ফর্ম ফিল আপ করা আছে, তাদের কোনো সমস্যাই হবে না, অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ডাউনলোড করতে পারবেন। যদি অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ডাউনলোড করতে গিয়ে কোনো অপশনটা এনে দেখায় নট অ্যাপ্লিকেবল, তার মানে আপনি অ্যাসাইনমেন্টের জন্য অ্যাপ্লিকেবল না, বোঝা গেল? এই হচ্ছে ব্যাপার। তো মোটামুটি অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ডাউনলোড করতে পারছেন আপনার 13/5/2024 বেলা 2টো থেকে আরামসে ডাউনলোড করতে পারছেন। তো এবার বলি যে আমরা তো অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ না ডাউনলোড করলেও হবে, এটা অনেকে মনে করছেন। দেখুন, না ডাউনলোড করলেও চলবে, কিন্তু যদি ভবিষ্যতে কোনো সমস্যা হয়, যেমন ধরুন অ্যাসাইনমেন্ট রিলেটেড, ধরুন আপনি সাবমিট করেছেন অথচ অ্যাসাইনমেন্টের নাম্বার আপনাকে কিছুই দেয়নি ইউনিভার্সিটি থেকে, গণ্ডগোল হতেই পারে, যেহেতু অনলাইনে ইন্টারনালি প্রবলেম হতেই পারে। সেক্ষেত্রে আপনি যদি অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপটা ডাউনলোড করতে পারেন, আর অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ আপনি ডাউনলোড করতে পারছেন মানে আপনি সব কিছু দিক থেকে এলিজেবল। তার মানে একটা সুযোগ থাকলো যদি কখনও আপনার অ্যাসাইনমেন্টের নাম্বার ঠিকঠাক না দেয়, সেক্ষেত্রে আপনি এটা দেখে ইউনিভার্সিটির সাথে বিষয়টা দেখে নিতে পারেন বা এই ইউনিভার্সিটিকে দেখাতে পারেন বিষয়টা। তাই এটা ম্যান্ডেটরি একদম, ঠিক আছে, অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপটা। তো এটাই বলার কথা। আমরা যেরকম ফাইনাল এক্সামের জন্য অ্যাডমিট কার্ড আমাদেরকে দেওয়া হয়, যে অ্যাডমিট কার্ডে আমাদের সাবজেক্ট উল্লেখ থাকে, তারপরে কোথায় পরীক্ষা হবে সেগুলো উল্লেখ থাকে, তাই না? কিন্তু অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপে কোনো রকম দিন তারিখ এগুলো উল্লেখ থাকবে না। অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপে কী থাকবে, অনলি ফর আপনার কী কী সাবজেক্টের আপনাকে অ্যাসাইনমেন্ট দিতে হবে সেগুলো উল্লেখ থাকবে, ঠিক আছে? তো এটাই হচ্ছে ছোট্ট আপডেট। এবার বলে রাখি, দেখুন পিজি স্টুডেন্টদেরকে বলবো, আপনারা জানেন যারা নেতাজিতে দীর্ঘদিন থেকে আছেন, যারা ইউজি করেছেন তারপরে পিজিতে অ্যাডমিশন নিয়েছেন, আপনারা তো খুব ভালোভাবেই জানেন যে এখানে একটু গন্ডগোল হলেই পেপার আরে করে দেয়, আশা করি জানেন। তো সেক্ষেত্রে অ্যাসাইনমেন্ট জিনিসটা এমনই, আপনার ফাইনাল পরীক্ষায় ভালো রেজাল্ট করতে অ্যাসাইনমেন্টটা খুব ভালোভাবে সাবমিট করতে হবে। তার জন্য আপনারা যদি কর্মসূত্রে ব্যস্ত থাকেন অথবা কেউ যদি চান
যে অ্যাসাইনমেন্টটা আমাদের সংস্থার মাধ্যমে সাবমিট করিয়ে নেবেন। আপনি নিশ্চিন্তে থাকবেন, আপনি নিজের কর্মসূত্রে ব্যস্ত থাকুন, বা আপনি যদি চান ভালো নাম্বার পেতে, সেক্ষেত্রে এক্সাম চ্যালেঞ্জার ইনস্টিটিউট পুরোপুরি আপনাকে গাইড করবে। মানে আপনার অ্যাসাইনমেন্টটা আমাদের শিক্ষক মণ্ডলী সাবমিট করে দেবে। সেক্ষেত্রে আপনাকে তার জন্য সিট বুকিং করতে হবে। তো বুকিং করার জন্য অফিসিয়াল যে আমাদের এক্সাম চ্যালেঞ্জারের নাম্বার, সেটা হচ্ছে 8116071097, এই নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন বা হোয়াটসঅ্যাপ করে নেবেন। আপনাদেরকে কীভাবে বুকিং করবেন সেই রিলেটেড গাইড করে দেওয়া হবে। আর ডিয়ার স্টুডেন্টস, আর একটা ভালো কথা বলে রাখি যে অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ পাবলিশ করে দিয়েছে খুব তড়িঘড়ি। অ্যাসাইনমেন্ট কবে পাবলিশ হচ্ছে বা কবে থেকে শুরু হবে সেটাও নোটিফিকেশান পাবলিশ হয়ে যাবে। আর অ্যাসাইনমেন্ট হওয়া মানেই আপনার মোটামুটি অ্যাসাইনমেন্ট যেদিন শেষ হবে সেদিন থেকে পুরো 1 মাসের ভিতরে আপনাদের ফাইনাল এক্সাম কিন্তু অনুষ্ঠিত হয়ে যাবে। তাই আপনাদের হাতে সময় খুবই কম। আর কেউ যদি ভাবেন যে স্টেজে মেকআপ দেবেন, মানে পরীক্ষার হলে গিয়ে আপনি নকল করে পরীক্ষা দেবেন, সেক্ষেত্রে 10 দিনের মধ্যে বা 4 দিনের মধ্যে একদিন ধরা পড়তেই হবে। আর একদিন ধরা পড়া মানে টোটাল ইয়ারটা আপনার আরে করে দেবে। আর টোটাল ইয়ার আরে করা মানে সেই বছরের এক্সাম ফর্ম ফিল আপের যত টাকা রিনিউয়াল করেছেন এভরিথিং সব টাকা আপনার রিনিউয়াল বলতে কি, রিনিউয়ালটা টাকাটা লস হবে না, বাট এক্সাম ফর্ম ফিল আপ করেছেন, তারপরে এত খরচ করেছেন ইউনিভার্সিটিতে, এই সেই সমস্তগুলো কিন্তু বৃথা যাবে। আপনাকে নেক্সট ইয়ারে সেই পেপার সমস্তগুলো আবার এক্সাম ফর্ম ফিল আপ করতে হবে। হ্যাঁ, তো এই সেই আবার হ্যাঁ, সবথেকে বড় সমস্যা হচ্ছে এটা তো নর্মাল ব্যাপার যে 2-5 হাজার টাকাটা অনেকের গেলেও সমস্যা হয় না, কিন্তু যে ওখানে গিয়ে যে একটা অপমান করবে আরে করার কারণে, সেই অপমানটা কিন্তু সহ্য করার নয়। তো এইগুলো যদি আপনি অ্যাভয়েড করতে চান, সেক্ষেত্রে অ্যাসাইনমেন্টটা খুব ভালোভাবে সাবমিট করতে হবে। আর ফাইনাল পরীক্ষায় পড়াশোনা চালু করতে হবে। পড়াশোনা না করলে কিন্তু একদম ফেল অনিবার্য। কারণ এনএসইউ অনেকে বলে যে এখানে ঘুমিয়ে থাকলেও পাস করা যায়। তো যারা পড়েছে তারা ভালোভাবে জানে যে কতটা কঠিন, কতটা কড়া গার্ড দেয় এখানকার শিক্ষকরা। সেক্ষেত্রে আপনার একটাই কাজ হবে ভালো করে পড়া। সেক্ষেত্রে বই পড়ুন বা নোটস নিয়ে পড়ুন, বাট পড়তেই হবে, এটাই হচ্ছে মেন কথা। তো আপনার হাতে খুব জোর হলে ফাইনাল এক্সামের জন্য 1.5 মাস মতো সময় পাচ্ছেন। আর অ্যাসাইনমেন্ট খুব তড়িঘড়ি, মানে এই সপ্তাহে অ্যাসাইনমেন্ট সাবমিশন ডাউনলোড করে নিতে পারছেন 13 তারিখের মধ্যে। তো নেক্সট 7-8 দিনের মধ্যে আবার অ্যাসাইনমেন্ট কিন্তু চালু হয়ে যাচ্ছে। বোঝা গেল? মানে এটাই হচ্ছে মূল কথা। তাই বলবো যে নোটস, সাজেশন, অ্যাসাইনমেন্ট, অ্যান্সার শিট সবগুলো আমরা প্রোভাইড করে থাকি সমস্ত সাবজেক্টের। এছাড়াও কর্মসূত্রে যদি ব্যস্ত থাকেন তাহলে অ্যাসাইনমেন্ট সাবমিট করে দেওয়ার সুব্যবস্থা আছে। আপনাদেরকে বারবারই বলবো, প্রচুর ফোন আসে। যদি ফোনে ব্যস্ত পান সেক্ষেত্রে অন স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন 8116011097, এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করে নেবেন। এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করে নেবেন, তাহলে আমরা পুরোপুরি আপনাকে ফুল গাইড করে দিতে পারবো। তাহলে কিভাবে আপনারা বুকিং করবেন সেই রিলেটেড আমরা আপডেট দিতে পারবো। ডিয়ার স্টুডেন্টস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবারও অ্যাট লাস্ট বলে রাখি যে আপনাদের অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ডাউনলোড করতে পারছেন 13/5/2024 বেলা 2টো থেকে, এবং এই ডাউনলোড শেষ হবে আপনাদের অ্যাসাইনমেন্ট যতদিন চলবে ততদিন আপনি ডাউনলোড করতে পারবেন এই সাবমিশন স্লিপটা। এটা ম্যান্ডেটরি, ডাউনলোড করে আপনারা গুগল ড্রাইভে রেখে দেবেন, তাহলেই হবে। ধন্যবাদ, ভালো থাকবেন।